আমি আপনাকে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদা ইউনসা ফি আজালিহি ওয়া ইউবারাকা লাহু ফি রিজকিহি ফালিয়াসিল রাহিমা। সহিহ বুখারী সহ অন্যান্য সকল গ্রন্থে রয়েছে। যদি কেউ চায় যে আল্লাহ তার আয়ু বাড়িয়ে দেন এবং তার রিজিকে বরকত দেন, তাহলে তার একমাত্র করণীয় সেজন্য পিতামাতা মাধ্যমে যে আত্মীয় স্বজন, ভাই বোন বা যত দূরে যায়, এদের সুসম্পর্ক রাখে, এদের সহযোগিতা করে সাধ্যমতো। পিতামাতা এবং ভাই বোনদের সহযোগিতা, তাদের সেবা, এটা আপনার সর্বোচ্চ নেকামত এবং এর মাধ্যমে আল্লাহ আপনার আয়ু বাড়াবেন, বরকত দেবেন। দ্বিতীয় যেটা হলো যে ভাই বোনের পাশে না দাঁড়িয়ে আপনি যদি অন্য দান করেন, আমরা সবাই জানি আল্লাহ যাদের প্রাচুর্য দিয়েছে, অনেকেই দান করেন। তারা বলেন আমাদের ভাই বোন অত দিনদার নয়, কিন্তু মাদ্রাসায় এতিমখানায় ওরা তো অনেক দিনদার। ভাইরা, এমনকি উলামায়ে কেরাম বলেছেন, কোন কোন সাহাবীদের কল রয়েছে যে ভাই বোন আত্মীয় স্বজন যদি নেওয়ার মতো হয়, তাদেরকে না দিয়ে অন্য জায়গায় দিলে আল্লাহ কবুল করবেন। আর তাদেরকে তো আপনি দেবেন শুধু দিনদারির জন্য নয়, দিনদারদের অবশ্যই দেবেন, পাশাপাশি আত্মীয়তার যে হক, এটা আপনাকে আদায় করতে হবে। আপনি যদি তাদের বিপদ আপদে সহযোগিতা করেন, তাদের পাশে দাঁড়ান, ন্যূনতম অধিকার আদায় করেন, তাদের বিয়ে শাদী দাওয়াতে যান, আপনার অনুষ্ঠানে তাদের দাওয়াত দেন, অসুখ বিসুখে দেখতে যান, এর বেশি না দেন, তাহলে আপনাকে দায়বদ্ধ হতে হবে না আল্লাহর কাছে। তবে যত বেশি দেবেন সওয়াব তত বেশি হবে, বরকত এবং আয়ুতে বৃদ্ধি আল্লাহ তত বাড়িয়ে দেবেন। যেন বিষ্ণু বললেন, লাউ আন্না লিকুল্লি ইবনি আদামা ওয়াদিয়ান মিন যাহাব আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া লা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। আল্লাহ বলেন, এই বনি আদমের প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয়। কিসের পাহাড় দেখছেন জীবনে? আচ্ছা, স্বর্ণের পাহাড়ের যদি মালিক বানিয়ে দেয়া হয়, আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান, একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দিলেও সে চাইবে কিভাবে আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়া যায়। আচ্ছা, একটু বুঝে শুনে উত্তর করবেন। একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই, শুধু আমি কেন, আমার 14 পুরুষ এটারে বিক্রি করে খেলেও কি শেষ করতে পারবো? তো আমার আরেকটা লাগবে কেন? আরেকটা দিয়ে আমি কি করব? স্বভাব। বিষ্ণু বললেন, সবশেষে হাদিসের শেষাংশে বললেন, ওয়ালা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, কবরের মাটি ছাড়া কোনো কিছুই মানুষের এই জিহ্বাটারে থামাতে পারবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য যার আছে বেশি ও চায় বেশি, এই ডিমান্ডটারে একটু কমাতে হবে, আল্লাহর কাছে শুকরিয়া করতে হবে। অর্থের প্রয়োজন আছে, কিন্তু এটার হৃদয়ে স্থান দেয়া যাবে না। এটা হাতে আসবে আবার চলে যাবে, ঠিক কিনা? হৃদয়ে স্থান থাকবে কার? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা? মুমিনের হৃদয়ে দরদ ভালোবাসা থাকবে একজনের জন্য। চিল্লায় বলেন তো তিনি কে? এজন্য আমরা যেন শুকরিয়া করি, আমরা যেন অভিযোগ না করি। ভাইরা আমার, আত্মীয়তার চিহ্নকারী জান্নাতে যেতে পারবে না, এটা মনে রাখবেন। আমরা অনেক সময় আমাদের নিকট আত্মীয়, দূরবর্তী আত্মীয় যারা আছে, আমাদের মা বাবার বংশ থেকে যে আত্মীয়গুলি আমাদের বের হয়, তাদের সাথে আমরা সম্পর্ক ছেদ করি, সম্পর্ক বিচ্ছিন্ন করে রাখি, খোঁজখবর নেই না। আমি একটু সচ্ছল হয়েছি, আমার একটু টাকা পয়সা আছে, তাদের কোনো খোঁজখবর নেই না। এটা কিন্তু আমরা করে থাকি। এতে করে কি হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যারা আত্মীয়তা ছিন্নকারী এরা কখনো জান্নাতে যেতে পারবে না। আমাদের উচিত আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা, তাদের খোঁজখবর নেওয়া। যারা আছে মেয়ে বিয়ে দিতে পারতেছে না, বাচ্চাদেরকে পড়ালেখা করাইতে পারতেছে না, যারা একটু অসচ্ছল, ঠিকঠাক মতো জীবনযাপন করতে পারতেছে না, তাদের খোঁজখবর নেওয়া। এতে করে আপনার সবচেয়ে বড় যে ফায়দা হবে, সবচেয়ে বড় যে উপকার আপনার হবে, এটা বুখারী শরীফও আছে, মুসলিম শরীফও আছে, এবং আল্লাহ তাআলার বিভিন্ন কালামে পাক এটা উল্লেখ করেছেন। যারা আত্মীয়তা বজায় রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন, অনেক বুজুর্গানে দিনের মুখ দিয়ে কথাগুলি শুনেছি, অনেক উলামায়ে কেরাম এই কথাগুলি বলেছেন। যারা আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রিজেকে বরকত দান করেন, তাদের হায়াতে বারাকাত দান করেন, তাদের রিজেক এবং হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের আত্মীয় স্বজনের ভিতরে অনেকেই আছে যেমন ঠিকঠাক মতো নামাজ কালাম পড়ে না, অনেক সময় দেখা যায় তাদের
ইসলামী মাইন্ডের নয়, আমরা কি করি, আমরা ভাবি যে ওরা তো ধর্ম ঠিকঠাক মতো পালন করে না, তার চেয়ে বরং মাদ্রাসায় দিয়ে দিই, এতিমখানায় দিয়ে দিই, ওরা তো দিনের পথে আছে, এরকম আমরা অনেক সময় ভেবে থাকি। না, এটা করবেন না। আপনার হক আপনার আত্মীয় স্বজনদেরকে আগে দেওয়া, দান করা। কারণ অনেক উলামায়ে কেরামরা বলছেন যে নিজের আত্মীয় স্বজনদেরকে না দিয়ে, দান খয়রাত না করে যদি আমরা বাহিরে কোথাও দান খয়রাত করি, মসজিদ মাদ্রাসায় যদি দান করি, তাহলে এটা আল্লাহর কাছে কবুল হয় না, দিনের পথে সঠিকভাবে চলতেছে না। কিন্তু আপনার দায়িত্ব, আপনি তাকে সহযোগিতা করা, তার পাশে দাঁড়ানো। কারণ আপনার যদি হায়াত আপনি বাড়াতে চান, আপনার রিজেকে যদি আপনি বরকত পেতে চান, তাহলে একমাত্র রাস্তা হচ্ছে, একমাত্র আপনার হায়াত বৃদ্ধির একমাত্র পথই হচ্ছে আপনার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা, তাদের খোঁজখবর নেওয়া, তাদেরকে দান খয়রাত করা, তাদের সাথে চলাফেরা করা, বিভিন্ন অনুষ্ঠান ওকেশনে তাদের সাথে যোগসূত্র বজায় রাখা, তাদের খোঁজখবর নেওয়া, অসুস্থ হলে তাদেরকে দেখতে যাওয়া। এই সমস্ত ব্যাপারগুলো আপনি ঠিকঠাক রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হায়াতে বরকত দিবেন, আপনার রিজেকে বরকত দিবেন। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ধনী হতে কোনো সমস্যা আছে? আপত্তি আছে? একটা আমল তার জীবনী থেকে পাওয়া যায়, এটা পড়ে আমার কাছে এত নিজেকে এত ছোট মনে হচ্ছে, কাশ যদি এই আমলটা আমি করতে পারতাম। বলে দেব, চেষ্টা করছি যে করার, আপনারাও করার চেষ্টা করেন। উসমান রাদিয়াল্লাহু আনহু ধনী ছিলেন কিনা, তো নবীর কাছে গিয়ে বলছেন যে আমার ধন সম্পদ খুব বেশি বাড়ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সম্পদ একটু কমানোর দোয়া করেন তো আমার জন্য। চিন্তা করা যায়, মানুষ এমন দোয়া কেউ করবে যুগে? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি উটের পিঠে, গাধার পিঠে খাওয়া দাওয়া করো, ঠিক আছে, খাওয়া দাওয়া করো। তো তিনি খাওয়া দাওয়া করেন। এখন কয়দিন পরে, কয়দিন বলতে কতদিন আল্লাহ ভালো জানেন, তিনি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার তো সম্পদ আরো আগের চেয়ে বাড়তেছে, দেখি আপনি কি দোয়া করলেন, সম্পদ তো আরো বাড়া শুরু করেছে এখন। তখন তিনি বলছেন যে তুমি যখন খাও, তখন তোমার হাত থেকে যদি খাবার পড়ে যায় তুমি কি করো? তিনি বলেছেন আমি, আমার হাত থেকে খাবার যদি পড়ে যায়, একটা দানাও যদি পড়ে যায়, আমি উটের পিঠ থেকে নেমে সেই খাবারটাকে তুলে পরিষ্কার করে তারপর খাই। উসমান রাদিয়াল্লাহু আনহু এত ধনী মানুষ, তিনি প্রতিবেলায় 100 মানুষকে খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। তিনি একাই তাবুকের যুদ্ধে 30,000 সৈন্যের দায়িত্ব নিয়েছেন। 30,000 সৈন্য 3 মাস যাবে, যাত্রা বিরতি করবে, খাবে দাবে, তাদের ঘোড়া অস্ত্রশস্ত্র সব দায়িত্ব একজন ব্যক্তি বহন করেছেন, উসমান রাদিয়াল্লাহু আনহু। কত বড় ধনী আপনি চিন্তা করেন। উনার মতো ধনী কোনো পররাষ্ট্রমন্ত্রীও নাই পৃথিবীতে, এখন কোনো বিশ্ব নেতাও নাই ওনার মতো ধনী, এখন কেউই নাই। আর উনি কিন্তু তার এই ধন সম্পদ সুদের মধ্য দিয়ে অর্জন করেন নাই, তার ধন সম্পদ দুর্নীতির মধ্য দিয়ে অর্জন করেন নাই। তার ধন সম্পদ তিনি কিন্তু এই যে অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করে অর্জন করেন নাই। তিনি সম্পদ অর্জন করেছেন বৈধ পন্থায়, হালাল ব্যবসা করেছেন নাকি না? এই যে আমল, তো নবীজি বলছেন যে তোমার আমল যদি এমনই হয়, তাহলে তোমাকে আল্লাহ পাক সম্পদ দিবে না, কাকে সম্পদ দিবে? তুমি আল্লাহ পাকের যে সম্পদ, রিজিকের যে শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো যে আল্লাহ আমাকে ভালোবেসে রিজিকটা দিয়েছেন, আমার হাত থেকে পড়ে গেছে, আমি তুলে খাই। এই যে আল্লাহ পাকের নেয়ামতের প্রতি তোমার যে শ্রদ্ধা, সম্মান, এর শুকরিয়া স্বরূপে আল্লাহ পাক তোমাকে এরকম সচ্ছল বানাই দিচ্ছেন, আপনি কিছু করার নাই।